আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা এখন ট্রেনে, অর্থাৎ আমরা কক্সবাজার যাব। তো আমার কক্সবাজারে দেখা যায় যে তেমন ভিডিও করতে পারি না। আমরা রাতের ট্রেনে কক্সবাজার যাই। তো রাতের বেলা বাবুকে নিয়ে আর ভিডিও করা সম্ভব হয় নাই, কারণ দেখা যায় এক একজন এক একভাবে ঘুমিয়েছিল। তো আমরা সকালবেলা সবাই খুব ভালোভাবে এসে কক্সবাজার পৌঁছেছি। তো পৌঁছার পর তারপর হচ্ছে আমরা একটা সিএনজি ভাড়া করে তারপর দেখা যায় যে আমরা আমাদের হোটেলে চলে এসেছি। আর আমাদের হোটেলের নাম ছিল দ্য কক্স ভ্যালি। আর এই হোটেলে এর আগের বারও আমরা এসেছিলাম। তো আসার পর আমরা অনেকক্ষণ ওয়েটিং রুমে ছিলাম। তো থাকার পরে দেখা যায় আমরা মানে পুরোই ক্লান্ত সারা রাতের জার্নিতে। আর রুম পেতে আমাদের 1 ঘন্টা সময় লেগেছিল। আর আরিয়ানা তো দেখা যায় কখন রুমে যাবে সে অস্থির হয়ে গেছে। তো কিছুক্ষণ পর আমাদেরকে রুমে দেওয়া হয়। আমরা রুমে ঢুকি, দেখা যায় সবাই ফ্রেশ হয়ে তারপর হালকা পাতলা একটু নাস্তা করে তারপর আমরা বের হব। তো এই যে আমার বড় মেয়ে, সে মোবাইল চার্জ দিতেই বসে গেছে এখানে। আর আরিয়ানাকে আমি নুডলস খাওয়াচ্ছিলাম, আরিয়ান আর অনু হচ্ছে ফ্রেশ হচ্ছিল। তো হালকা পাতলা খেয়ে তারপর আমরা বিচে যাব। আর এখানে কিন্তু 2টা রুম অ্যাডজাস্ট করা, আবার বাথরুমও আছে 2 রুমের সাথে 2টা, এবং বারান্দাও আছে। আর রুমগুলো মোটামুটি অনেক বড় ছিল। পার নাইট 3000 টাকা করে ভাড়া। তো দেখা যায় যে এই যে সব কিছু এলোমেলো, কোনো কিছু কিন্তু গুছানো না, কারণ আমরা এসে কোনো রকমে দেখা যায় কাপড় চোপড় রেখে এখন সবাই ফ্রেশ হয়ে আবার বের হয়ে যাব। আর অনন্যামণি সে তো কখন খেলা মানে খেলবে বালু নিয়ে, সে তো মহাব্যস্ত। সে তার খেলনাগুলো আগেই নিয়ে নিয়েছে, বলছে আমি কখন যাব। তো আমরা এই যে হোটেল থেকে বিচে চলে এসেছি। আর এটা কিন্তু সুগন্ধা বিচ। তো সুগন্ধা বিচে এসে এই যে বালুর মধ্যে দিয়ে হাঁটছি। আর আমার বড় মেয়ে তো অবাক যে আম্মু এত মানুষ কিভাবে নামবো, সে তো নামবেই না কিছুতে। আমি বলছি ঠিক আছে, আমি আরিয়ানা আর অনন্যাকে নিয়ে নামছি। আর এই যে আমি তো পুরোই অবাক, মানে পুরো বিচ শুধু মানুষ আর মানুষ। ডিসেম্বরের মানে মাঝামাঝি থেকে শেষ মুহূর্তে এত মানুষ হয় বলার মতো না। প্রতিবারই দেখা যায় মানুষ, আর মানুষ থাকলেই কিন্তু ভালো লাগে। অনেক সময় দেখা যায় ছবি ওঠার সময় একটু খালি বিচ হলে ভালো হয়, এরকম মনে হয়। তো আমরা এই সুগন্ধা বিচেই, এখানে এত মানুষ। তো আমরা বলছি যে ঠিক আছে, আমরা খালি বিচে পরে যাব, আমরা এখন এখানেই থাকি, মানুষজন আছে ভালোই লাগছে। তা আরিয়ানা আর অনন্যা খেলার জন্য দেখা যায় জায়গা খুঁজছে, কিন্তু কিছুতেই জায়গা পাচ্ছে না। চারদিকে মানুষ, অন্যান্য বাবুরাও খেলা করছিল। আর এত বড় একটা জার্নির পরে যখন এই সমুদ্র সৈকতের কাছে আসা হয় তখন যে কি ভালো লাগে, তখন আর কিন্তু জার্নি জার্নি মনে হয় না, এতটা আনন্দ অনুভব হয়। আর পানিটার কাছে যখন নামা হয় তখন এত শীতল ঠান্ডা, খুবই ভালো লাগে। তো আমরাও একটু নামার চেষ্টা করছিলাম, কিন্তু এত মানুষ দেখে ভাবছিলাম যে কীভাবে কী করব। তো আরিয়ানা মনি সে কিন্তু আমার কুলে উঠে আছে, সে কিছুতেই নামবে না। তো ওকে দেখা যায় প্রথম একটু দেখানো লাগে যে হ্যাঁ নামো, ভালো লাগবে, তখন সে একটু নামবে, না হয় কিন্তু সে কিছুতেই নামবে না। সে মার গলা ধরে কুলে উঠে বসে আছে। আর আপনাদের ভাইয়া হচ্ছে ভিডিও করছিল। আর এখানে এসে খুবই ভালো লাগে। কক্সবাজার দেখা যায় প্রতি মাসেও যদি যায় তারপরেও মনে হয় ভালো লাগে, এত ভালো লাগে এই কক্সবাজারের পানি। তো এখানে আমরা অনেকক্ষণ খেলা করছিলাম। আর এই যে আরিয়ানা মনি, সে তো এখন মজা পেয়ে বসেছে। এখন সে খুবই আনন্দে আছে, মনে হচ্ছে সাইকেল চালাচ্ছে সে মার্কুলে উঠে। আর এখানে 2 বোন খেলছিল, মনে হচ্ছে খেলা তারা খেলবে কি, পানি এসে কিছুক্ষণ পর পর তাদের খেলনাগুলো ভাসিয়ে নিচ্ছিল। আর আমার দায়িত্ব হচ্ছে খেলনাগুলো টুকায় টুকায় এনে তারপর তাদেরকে দেওয়া। তো অনন্যা আর আরিয়ানা খুবই আনন্দে ছিল। বাচ্চাদের আনন্দ হচ্ছে সবচেয়ে বড় আনন্দ। যখন দেখা যায় আপনার সন্তান খুশিতে থাকবে তখন দেখা যায় আর কোনো কিছুই লাগবে না, শুধু এই খুশিটুকুই মনে হয় যথেষ্ট। তো আমার মেয়েরাও অনেক খুশি, ঘুরতে পারলেই খুশি। তো ওরা অনেক আনন্দ নিয়ে খেলা করছিল, আমারও ভালো লাগছিল আমার মেয়েগুলোর আনন্দ দেখে। তো এই যে 2 বুড়ি এখানে বসে বসে খেলা করছিল, আমার ছোট্ট আরিয়ানা ভীষণ খুশি। তো এটাই ছিল আমাদের প্রথম দিনের কক্সবাজারের এই পানিতে আসা। তো আমরা এখানে একটু পানিতে গোসল যে করবো সেরকম অবস্থা নয়, দেখা যায় দূরে যেতেও ভয় লাগছিল। আর এই যে কত দূরে দূরে মানুষ, আর ঢেউগুলো যখন আসে এত ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। আর এই যে আরিয়ানা মনি আর অনন্যা ভীষণ খুশি, এরা তো খেলছে। তো অনন্যা বলছে আমি তো টায়ার নেব, আমাকে টায়ার নিয়ে দাও। তো ওর আব্বুর সাথে গিয়ে তারপর দেখা যায় যে টায়ার নিয়ে আসবে। আর এদিক দিয়ে আমি আরিয়ানাকে নিয়ে পানিতে এরকম এই যে ঝাপাঝাপি করছিলাম, আরিয়ানামণি আমাকে ধরে তারপর লাফ দেয় ঢেউ আসলে। তো এই যে অনন্যমণি টায়ার নিয়ে চলে আসছে, এখন সে টায়ারে বসবে, কিন্তু টায়ার নিয়ে সে বেশি দূর যেতে পারে না, কারণ ভয় পায়। কারণ ঢেউ আসলে দেখা যায় ওকে ভাসিয়ে নিয়ে চলে আসে, এর জন্য। তখন আমাকে বলছিলাম তুমি আমাকে ধরে রাখো। তো আমি এদের 2 বোনকে ধরে রাখছিলাম।
আর এই যে অনন্যামণিকে সহ টায়ার সহ ভাসিয়ে নিয়ে যাচ্ছে। অনন্যামণি তো নিজেই আগে দৌড় দেয় যে পানিতে চলে আসছে, সে বেশি দূর যেতে চায় না, ভয় পায়। আর আশেপাশে এই যে এদেরকে সবাইকে দেখছিলাম, কি সুন্দর, মানে পরিবেশটা অন্যরকম। মানুষ থাকলেও ভালো লাগে, না থাকলেও ভালো লাগে। আর আমার কাছে বিশেষ করে মানুষ থাকলেই বেশি ভালো লাগে, কারণ মানুষের মধ্যে খুবই ভালো লাগে থাকতে। আর এই যে এখানে আরিয়ানা আর অনন্যামণি, সে তো মানে মহা খুশি। সে কি করবে এখন, নাকে মুখে যে পানি আসছে, এখন পানি তো লবণাক্ত, এখন সে তো কিছুতেই মুখ খুলতে রাজি না, এখন সে আর ভিজবে না। এই জন্য অনন্যামণি এখানে একা একাই টায়ার নিয়ে খেলা করছিল। সে সুতা ধরে কোনো রকমে ঝুলে আছে, আর ঢেউটা আসলেই দেখা যায় সে পড়ে যায়। আর আমার বড় মেয়ে, সে কিছুতেই পানিতে নামে নাই, না আমি এখন নামবো না, আমি খালি নিচে গিয়ে তারপর নামবো। একদম দেখা যায় শেষের দিকে লাবণী পয়েন্ট, তারপর সুগন্ধা পয়েন্ট, তারপর কলাতলি, এই 3 বিচের একদম 2 সাইডে যে বিচগুলো আছে এগুলো কিন্তু একদম খালি থাকে। তো পরবর্তী দিনে দেখা যায় আমরা ওই বিচগুলোতে যাব। আর আমরা এখানে এই যে আমরা খাচ্ছিলাম মা বেটি মিলে। তো আমরা অনেকক্ষণ কিন্তু পানিতে গোসল করার পর এখন আমরা হোটেলে রুমে চলে যাব, তারপর ফ্রেশ হব। তো আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।